কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডকে গণহত্যার দাবি করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থী হত্যাকাণ্ড থেকে দৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধ ইস্যু সরকারের নতুন প্রজেক্ট বলেও মন্তব্য করেন তিনি। জনগণের আন্দোলন কেউ কখনো রুখে দিতে পারেনি জানিয়ে এই সরকারও পারবে না বলে হুঁশিয়ারি দেন ফখরুল। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট, এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে তো আপনারা জানতেন যে এই আন্দোলন কীভাবে কোন দিকে যাচ্ছে। তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্রদের সঙ্গে আলোচনার মধ্যে সেটাকে আপনারা শেষ করলেন না, সেটাকে স্তীমিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা, একটা চরম একটা আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? নাহলে তো আপনারা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতেন। আমরা কেউ ভুলিনি, এদেশের মানুষ অত সহজে ভোলে না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনারা যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। দলীয় নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ফখরুল। তো হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। যে কোথায় যুবক, কোথায় তরুণ, তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে, যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়া, জীবন দেওয়া কখনো ব্যর্থ হতে পারে না। শিক্ষার্থীদের দাবি না মেনে সরকার অদৃশ্য শক্তির কারণে দমনের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা? আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে। তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। পদত্যাগ করে সরকারকে সংকট সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। জাহিদ রহমান, RTV, ঢাকা। কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তদন্তে জাতিসংঘের সহায়তা করার আগ্রহকে স্বাগত জানিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। অন্যদিকে স্বাধীন তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা জানান জার্মান রাষ্ট্রদূত। এ সময় ভিসা প্রক্রিয়া ধীরগতি হওয়ায় দুঃখ প্রকাশ করে এটি দ্রুত কাটিয়ে ওঠার কথাও জানান জার্মান রাষ্ট্রদূত। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান।